নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ডলে। আমি টুম্পা তোমাদের কাছে আবার চলে এসেছি। দেখো, সংসারের কাজ সামলে আমার শখের আর শেষ নেই। তো সেদিন বাজারে গিয়েছিলাম বরবাবুর সাথে। তো একটা চুড়িদারের পিস কিনেছিলাম, তো বানাবো হচ্ছেই না। গত সপ্তাহে কিনেছি, এই পোলাপান নিয়ে আর কি বলবো বলো। কাটতে গেলেও ভয় লাগে, কাঁচি টাচির কাঠ। তো আজকে ভাবলাম যে কেটেই ফেলি। তো ওদের বাবা বাড়িতে ছিল, শনিবার রাতের দিন। তো ভাবছি এখন কাটবো। দেখো, ওদের বাবা একদম বাচ্চাদেরকে ধরছে না। বারবার বলছি ওদেরকে একটু ধরো, ছোটটাকে অন্তত একটু ধরো। বারবার বলছিলাম বাবার কাছে যাও করে পাঠিয়ে দিচ্ছি। আর আমার এই জিনিসপত্র দেখে সবাই চলে আসে, জানো তো আমার কাছে। মানে মার কাছে এত কিছু জিনিস কোথা থেকে এলো, নতুন নতুন, এগুলোই ওদের কাছে খেলার জিনিস। তো এই দেখো চলে আসছে। আমি এখন প্যান্টের পিসটা আগে কাটবো, সালোয়ারটা আগে কেটে নেব, পরে কামিজটা কাটবো। তো লাল আর হলুদ দিয়ে চুড়িদারটা বানাই নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি কেটে রাখবো। কেটে রাখলে জানো তো বন্ধুরা, বানাতে খুব সুবিধা হয়। তার মানে আস্তে আস্তে বসে তখন সেলাই করা যায়, পার্ট বাই পার্ট সেলাই করা যায়। আর আমার ভীষণ শখ সেলাইয়ের কাজ, জানো তো। আমি বিয়ের আগে যখন কলেজে উঠি তখন, মানে প্রথম ফার্স্ট ইয়ারে পার হয়ে যখন সেকেন্ড ইয়ারে উঠবো, তখন একটা অপশন এসছিল যে এখানে আর কি ফ্রিভাবে শেখানো যায়। তো মাকে বলেছিলাম যে মা আমি শিখবো। তো বলছে পড়াশোনা করতে করতে শিখবে, পড়াশোনা ঠিক করে করতে পারবে তো না আবার কোনো সমস্যা হবে? তা আমি বললাম না, কোনো সমস্যা হবে না, আমি শিখবই সেলাইয়ের কাজ। আমার এত ভালো লাগে জানো তো। অন্যান্য মা ছোটবেলাতে একবার গান শেখানোর চেষ্টা করেছিল। তা আমি আবার অত গান টান, যেটা সত্যি কথা পছন্দ না, সকালে উঠে রেওয়াজ টেওয়াজ করা খুব কষ্ট হয়ে যেত পড়াশোনা করতে করতে। তো গানটা বাদ দিয়ে দিয়েছিলাম। মার এটা একটু কষ্টই পেয়েছিল। মা কত কষ্ট করে হারমোনিয়াম কিনে দিয়েছিল আমাদেরকে। কিন্তু যখন বড় হয়েছি, তো এই সেলাইয়ের কাজটা একটা ভাড়াটিয়া ছিল আমাদের বাড়িতে, উনিও করতো, আমিও দেখতাম ছোটবেলায়। তো আমারও খুব শখ ছিল মেশিন চালাবো এরকম। তো সেই জন্য আর কি আমি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম ফ্রি। ওখানে 30 জন মেয়েকে শিখিয়েছিল, 15 জন করে, দুটো শিফটে। তা আমি সকালের শিফটটাই নিতাম, নিয়ে কলেজ কাছেই ছিল আমার, কলেজেও যেতাম আবার এখানে কাজও শিখতাম। যখন কলেজে ক্লাস হতো ক্লাস করতাম, আবার এসে এখানে কাজ শিখতাম, জানো তো বন্ধুরা। আর আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল টাইপের মেয়ে ছিলাম। তো যেখানে শিখতে গেছিলাম ওরা আমাকে ভেবেছিল যে আমি হয়তো কাজই করতে পারবো না। ওই ম্যামটা বলেছিল, প্রথমে এরকমই ভেবেছিল, কিন্তু যখন আমি কাজ শেষ করে মানে বাড়িতে ফিরি, আমার একটা সার্টিফিকেট দিয়েছে। তো সার্টিফিকেট পাওয়ার পরে ম্যাম বলেছিল যে আমি তো প্রথমেই তোমাকে প্রথম দিন ভেবেছিলাম। উনি স্বীকারই করে ফেললো যে তুমি যে কাজ শিখে সার্টিফিকেট পাবে, আর ভালো একটা সার্টিফিকেটের A+ মতো এসেছিল। তো তুমি, আমি ভাবতেই পারিনি তুমি এত ভালো করবে, এত চঞ্চল তুমি। আর সেলাইয়ের কাজটা খুব খুঁতখুঁত কাজ আর কি, তুমি কিভাবে করবে সেটাই বলছিল আমাকে। তা আমি বললাম যে আমার এইটা খুব পছন্দের একটা কাজ ম্যাম, সেই জন্যই আমি শিখেছি, আমি যতই চঞ্চল হই না কেন। তো তিনি খুব খুশি হয়ে গেছিল। আর আমাকে এক নামেই সবাই চেনে ওখানে, সবাই টুম্পা নামে। আমি বাড়িতে নতুন নতুন একটা করে কাজ শিখতাম আর বানাতাম। তো প্রথমে আমার সেলাই মেশিন বাড়িতে ছিল না, অনেক কষ্ট করে পয়সা জমিয়ে জমিয়ে আর আমার নিজের জামা কাপড়গুলো আমি নিজেই তৈরি করব, এটা আমার ভীষণ একটা শখ ছিল। তো এখন মোটামুটি, আগে মাকে বানিয়ে দিতাম সায়া, ব্লাউজ, অন্যান্য জিনিস বাড়িতে যা টোটাল আর কি, যেগুলো মেয়ে মানুষের জিনিস সেগুলোই আমি শিখেছিলাম। তো এখনও দেখো আমার জিনিসপাতিগুলো আমি বানিয়ে নিতে পারি। আমার ব্লাউজ, সায়া, আমার নাইটি থেকে শুরু করে যেগুলো আর কি সিট কাপড় থাকে, সেগুলো আমি নিজেই বানিয়ে নিতে পারি। আর আমার এটা খুবই ভালো লাগে, যেরকমই হোক নিজের হাতের কাজ বলে কথা। নিজে আমার আর দর্জি বাড়িতেও যেতে হয় না, এইটা আমার ভীষণই ভালো লাগে। আর শাশুড়ি মাও, উনিও বানিয়ে নেয় আমার কাছে। আর এখন মোটামুটি আমি বলেছি সবাইকে, যদি কেউ বানাতে চাও আমার কাছে বানাতে পারো। মোটামুটি পারি, বলবো না যে আমি একেবারে পাকা টেইলার শিখে গেছি, টেইলার্স হয়ে গেছি। মানে মোটামুটি আমার কাজ চলবে, বুঝেছো তো, অপছন্দও কারোর হবে না। তো এই কারণে আমি দেখো আগে প্যান্টের সিটটা নিয়ে নিয়েছি, এটা আগে কাটবো। কারণ জামাতে আমার কিছু কাজ আছে, এই সিটটা থেকে জামাতে সেটিং করব চারিদিকে, হাতায়, গলায়। তো সেই কারণে যা লাগবে আগে সিটটা কেটে নিলাম। আর যা এখন বাদ বাকি সিটটা বেরোবে, এটা দিয়ে জামার কাজটা মানে আমি সেট করব। আর যদি সিট অনেক বেশি এই প্যান্ট আর জামা, জানো তো, সেই কারণে আমি
এই প্যান্ট আর জামাটা এখন করার পর মনে হচ্ছে অনেকটা সিট বেঁচে যাবে, আর সেটা দিয়ে হয় ছেলের না হলে মেয়ের একটা সুন্দর জামা বানিয়ে দেবো সে চিন্তা করেছি। কারণ অনেকটাই সিট বেঁচে যাবে, আর সিট কাপড়টা খুবই ভালো, পরে আরাম লাগবে। আর জানি না এখানে রং থাকবে কি না, এখানকার রং কীরকম, কিন্তু আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে জামা কাপড়ের রং একদমই উঠতো না, এরকম কোনো জামা কাপড় কিনলে একদম ওই রকমই কালার থেকে যেত। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাটা হয়ে গেল, এদিকে ছেলে মেয়ে ভীষণই জ্বালাচ্ছে। এখন রাত প্রায় 9:30 10টা মতো বেজে গেছে। রাতের খাওয়া দাওয়া মিটিয়ে এসে আমি এই সেলাইয়ের মানে কাটিংটা করে রাখছি। দিনের বেলা তো হবেই না ওই কাজ করতে করতে, আর এই কাঁচির কাজটা আমার ভীষণই ভয় লাগে, ছেলে যা চঞ্চল আমার। তো এখন কেটে রাখবো, আর কালকে দিনের কাজে ফাঁকে ফাঁকে আমি একটু করে সেলাই করে নেব। তো যাক, মোটামুটি কাটা আমার হয়ে গেল। এই করতে করতে দেখো রাতে ভীষণ বৃষ্টি এসে গেছে, চারিদিকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এত জামা কাপড় সব জড়ো হয়ে গেছে কি বলবো বন্ধুরা। মানে আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাসে আর কি বৃষ্টিটা বেশি হচ্ছে এবার। আষাঢ় মাসে এত বৃষ্টিটা হয়নি যখন বেশি দরকার ছিল। আর এখন চারিদিকে বন্যায় একেবারে ভেসে যাচ্ছে, চারিদিকে বন্যায়। কালকে রাতে শুনলাম যে একটা গ্রামই নাকি কেরালার ওইদিকে ভেসে গিয়েছে। ওদের বাবার কাছে একবার ছেলে মেয়ে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, আর ছেলে মেয়েগুলো একদম ওর বাবা কিছুতেই নিতে চাইছে না, মানে ও একটু দুষ্টুমি করছে, আমি যেন আমার কাজটা করতে না পারি, কি বলবো বলো। তো এখন আমি করবোই, আমারও জেদ চেপে গেছে, আমিও এখন আর ছাড়বো না। আমার প্যান্ট কাটা হয়ে গেছে, এবার জামাটা কেটে নেবো। আর বিশাল বড় একটা কাপড়, কোন দিক থেকে কাটবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো কিছুটা সিট তো আমাকে বাঁচাতেই হবে, ছেলে মেয়ের জন্য একটা যদি জামা বানিয়ে দিতে পারি তাহলে তো খুবই ভালো হয়। সিটটা নষ্ট করে আর কি করব, এই জন্য বাঁচানোর জন্য মেপে মেপে আমি একদম সুন্দর করে নিচ্ছিলাম যে আমার যেটুক প্রয়োজন সেইটুকুই জামা নেব, বাড়তি বেশি জামা রাখবো না। আর চিকন পাইপ্যান করবো গলাতে, আর চিন্তাই করছি কীরকম গলার ডিজাইন করব। এই ভাবতে ভাবতে অস্থির হয়ে যাচ্ছি যে কি ডিজাইন করব না করব। তো নিজের জিনিস মানে কি হবে সেটা ভেবেই পাচ্ছি না আর কি, বুঝেছো। তো যাকগে, এখন একটা যে কোনো ডিজাইনই হোক, পরে কেটে নেব গলা। আগে ভাবছি যে বডিটা তো অন্তত আগে কেটে নিই, তারপরে গলার ডিজাইন যা হবে পরে দেখা যাবে। সেলাই মেশিনে বসে সেলাই করতে গিয়ে তখন চিন্তা করবো যে গলার ডিজাইনটা কি করব আমি। আর এই করতে করতে একবার ছেলে চলে আসছে, একবার মেয়ে চলে আসছে, দুজন মিলে এসে ভীষণ বিরক্ত করছে আমার। মায়ের জিনিস নিয়ে টানাটানি, আর জানো তো একটু কাপড় যদি এদিক ওদিক হয় তাহলে আর কাটিংটা ঠিকঠাক না হলে সেলাইটাও ভালো হবে না, আর জামাটাও ফিটিংস ভালো হবে না। তো সেই কারণেই খুব অসুবিধা হচ্ছিল। আর এটা একটা মাপজোকের হিসাব আছে, একটু ভুল হয়ে গেলে আর মানে এক বিপদে হয়ে যাবে, হয়তো সামনের গলা পেছনের গলা ভুল হয়ে গেলেই ঝামেলায় পড়তে হয়ে যাবে। শখের আর শেষ নেই জানো তো, কারণ শখ পূরণ করতে গিয়ে যতই কষ্ট হোক, এখন এই যে আমি কেটে নিচ্ছি, সে রাতই হোক আর দিন হোক আমি এটাকে সেলাই করেই ছাড়বো। আর এভাবে আমার মোটামুটি সব জামাও সেলাই করি। এদিকে এই দেখো ওদের বাবারা আসছে, নিয়ে যাচ্ছে ছেলে মেয়েকে, আবার চলে আসছে ছেলে মেয়ে। এবার ওদেরকে বললাম একটু টিভি না হলে কার্টুন চালিয়ে দাও, দুজন তালে বসে চুপচাপ দেখবে। খুবই ডিস্টার্ব শুরু করে দিয়েছে। আবার চলে আসছে ওদের বাবা, আবার ধরে নিয়ে যাচ্ছে, জল খাওয়াচ্ছে, এই হতে আছে আর কি বলবো বলো। বাবা বলো, বাবা আই লাভ ইউ, মা, মামা, মাম্মি, আম্মা, দিদি, দিদি, দিদা, দিদি। এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটির আর শেষ নেই, মানে মায়ের জিনিস আর দেবে না। এবার ছেলে নিয়ে পালাচ্ছে আর মেয়ে নিয়ে আসছে ওর হাত থেকে। এই যে কি রিক্সে আমি কাটছি, এত বড় কাঁচি দিয়ে ভয়ও লাগে যে খোঁচা টোচা না লেগে যায়, আমারই বা হাতে খোঁচা না লেগে যায়। এই করতে করতে আমার হাতটাই কেটে গিয়েছে। তো এখন কাজের হাত কেটে গেলে তো ভীষণ ঝামেলায় পড়তে হয়। তা আমি মোটামুটি এখন সামনের গলাটা কেটে নেব জামার, আর পরে পেছন গলাটা যখন সেলাই করব তখন পেছন গলাটা কেটে নেব। আর বাড়িতে সেলাই একটা মেশিন থাকলে জানো তো এত উপকার হয়, কোনো কিছু ছোট হোক বড় হোক ছেঁড়া হোক, মানে নিজেকেই নিজের ইচ্ছা মতো সেলাই করে নেওয়া যায়। তো
তা আমি প্রফেশনাল দর্জি না, তো মোটামুটি বাড়ির কাজগুলো ঠিকঠাক চালিয়ে নিতে পারি। সবারই মোটামুটি হয়ে যায় আর কি, যার যার সমস্যা। শাড়ির পাড় লাগাই, শাড়িতে পিকো করা, নিজের বাড়ির যেগুলো শাড়ি পরতে হয় তার পাড় লাগাতে হয়, সমস্তগুলোই আমি করি বসে বসে। তো এইটা আমার একটা শখের কাজ, ভালোও লাগে করতে। আর অন্যান্য সেলাইও আমার করতে ভালো লাগে, কিন্তু সেগুলো আসলে হয়ে ওঠে না। দিদি ডাকছে। ভাই প্যান্টটা খুলে দেয়, নিচু করেছে। গপু নিচু করে দে, গপু এখানে নিচু করে চাইছো, খুলে দিয়ে যাবেন। হ্যাঁ খুলে দিয়ে যাস না প্যান্টটা। আটো করে আমি নিচ্ছি, দাঁড়াও। এটাকে গড় গড় গেছে। দিদি কাছে যা, দিদি কাছে যা, দিদি কাছে যা। আমাকে একটু খেয়াল। এই সোনা, কাদের মাসি বাদ দিয়ে দিবা, বুঝতে পারলা? বাদ দিয়ে দাও, নাহলে ও তো আসেনি। তাকে দুদিন পর পড়াশোনা মাসি বাদ দিয়ে ছুটি দিচ্ছে, তাহলে বাদ দিয়ে দিয়ে অন্য লোক যদি পাইলে ভালো, আর ও বাকি দিয়ে দাও, নিজের মতো কাম করে খাইলে বসে এভাবে তো হয় না। ওই তুমি পাতা পাতা মুখা বাসুন ভালো হয়, তাহলে তুমি আসবে না সকালে, তোমার ফোন ফোন করে জানাই দাও। এইভাবে তো সম্ভব না, বলো। নিজে না আসবে, নিজের মতো কাজ সেরে নিব। ওর জন্য বসে থেকে আবার ফ্রিজে 4-5 দিন মাসের মধ্যে টপ মারবে, টাকা তো 800 টাকা গুনে নিচ্ছে। আবার খুলে সময় হয়তো কবে বাড়াই দাও পয়সা। আটু একটু কি পাইলো না,
পিঠা তৈরি হয়ে গেছে বাবা ঘরে না কাজের মাসিক বাদ দিয়ে দাও এই মাছটাকে আর আসার দরকার নেই পূজা চলে যাচ্ছে দরকার নাই যদি লোক খালি পাই খালি বাসন মাজার জন্য তাহলে নিব আর না হলে হ্যাঁ বাবা ঘরে 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 যাও ও লাগছে গায়ে এটা কি দাও দিদিকে দাও দাও কি হয়েছে ওটা আমার স্কেল দিদি না কারণ মারো মারো আজু সবাই করে কাজে মাটি বাদ দিও আরে মাসে কাজ করো অন্য লোক কি করবে যদি ভাই খালি বাসন মেজে দিবে নালে খালি গরম দিয়ে দেবে 400 টাকা দেওয়া হবে আর দুটো না মাসে দরকার নেই ওরকম পয়সা আমি কাজ করছি না তুই আরে চলে গেল ব্যাগে চলে ধরে নিকা একটা প্যান নিয়ে আসুন না পড়াবো দা কৃতিকা ভাত খাবে নাকি যাও কে আসো গা চলো সবাই ভাত খাবে কৃতিকা খাবে আজু খাবে চলো সবাই খাই নিয়ে আসি দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার প্যান্ট মোটামুটি সেলাই হয়ে গেছে। এখন আমি মোটামুটি হয়ে গেছে বলে তোমাদেরকে দেখাচ্ছি, ফিতাটা পরিয়ে নেব। আর তারপরে আমার প্যান্ট রেডি হয়ে গেছে, একদম সালোয়ার রেডি হয়ে গেছে। এরপরে কামিজ বানাবো আর কি। আর ছেলে মেয়ের তো কান্দাকাটি রয়ে গেছে, ওরা দেখো কান্না করে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর মা একটা কাজে বসলে ওদের ঝামেলার আর শেষ নেই, মানে খেও প্যাও যতই খাওয়াও পড়াও ঘুম পাড়াও, তারপরে উঠে খ্যানম্যান ছ্যানব্যান করবেই। এই যে এটা ধরে টানবে ওটা ধরে টানবে, আর ওদের টানাটানির শেষ আর নেই। আর ছোটোটা বেশি, বড়টা তাহলে একটু বোঝে, ছোটোটা একদমই বোঝে না। আর এত দুষ্টুমি শিখে গেছে, দেখো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমার কাছে আসছে আর দুষ্টুমি শুরু করে দিচ্ছে। রান্নাঘরে গেলেও সেম একই কাজ করে, তো সবাই ধরে বসে নিয়ে থাকে আর তখন রান্না করতে হয়। আর এই সমস্ত কাজ করলে তো কেউ আর ধরে বসে থাকে না, তখন ওই যে ছেড়ে দিয়ে আমি একটু একটু কাজ করি। এই যে শখ কি করব, শখ থাকলে আর কি, মানে শখটা তো আর পূরণ করতে হবে আমার, না? শখে তো একেবারে নাচানাচি করে মুড আর মস্তিষ্ক, এই করতে করতে হাতই কেটে গেছে আমার সেলাই করতে করতে। আর ওরা ভাবছে ঘুমালে রাতে আবার সেলাই করব।